ওয়েলকাম টু দা ফার্স্ট এস একাডেমি। তোমাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছে তোমাদের প্রিয় কিরণ স্যার। তোমাদের জন্য বাছাই করা অঙ্ক আজকে যে সেটটা নিয়ে এসেছি, 15টা কোশ্চেন ম্যাথের আছে, বিশাল কোনো কিছু নেই। বাট কোশ্চেন গুলো সত্যি বলছি খুব খুঁজে খুঁজে তোমাদের জন্য, তোমরা এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে ক্লাসগুলো করতে, তোমাদের জন্য অঙ্কগুলো খুঁজে খুঁজে বের করতে, যে কিরকম কিরকম আসতে পারে তোমাদের জন্য। তো সেই কোশ্চেন গুলো আজকের বাছাই করা অঙ্ক আছে, 15খানা অঙ্ক আছে, বিশাল কোনো কিছু নেই। 15টা অঙ্ক আছে। কটা? মাত্র 15টা অঙ্ক আছে। এই 15টা অঙ্ক তুমি করবে না, তুমি ভাববে যে পরীক্ষায় আমি একদম রিয়েল পরীক্ষা দিচ্ছি। এমন ভাবে সেট করেছি, তোমরা কোশ্চেন গুলো দেখলে বুঝতে পারবে, অসাধারণ অসাধারণ, প্রত্যেকটা বাছাই করা বাছাই করা, একদম স্পেশাল ক্লাস একটা। এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে, শেষ পর্যন্ত দেখবে, এবং অঙ্কে তুমি কতটা পারছো না পারছো তুমি আজকেই যাচাই করে নাও নিজেকে। এবং প্রত্যেকে জানাবে যে আউট অফ 15টার মধ্যে তোমরা কতগুলো নিজে নিজে করতে পেরেছো। বোঝা গেছে? এবং আর একটা কথা বলি, তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, বাট একটা নতুন সিস্টেম উঠেছে হাইপ। ওই দেখবে যে আমাদের ইউটিউবে হাইপ বলে একটা আছে, দেখবে কমেন্ট করো ওই সব লাইনে দেবে, লাইক ট্যাগ থাকে ওইখানে দেখবে। প্রত্যেককে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা, সেই হাইপ গুলো যে যতটা পারবে প্রত্যেকে, দেখো অনেকে আছে যারা আমাকে খুবই ভালোবাসে আর আমাকে বিশাল বিশাল ভাবে কিন্তু মানে। তো আমি প্রত্যেককে বলছি, তোমাদেরকে যারা এত ভালোবাসা দিচ্ছ তোমরা একটু হাইপ করে দিবে প্রত্যেকটা। আজকের এই ভিডিওটাতে দেখি কে কত হাইপ দিতে পারে, দেখবো আমি প্রত্যেকের কে কত হাইপ দিতে পারে। চলো আজকে কম্পিটিশন লাগিয়ে দাও কিরণ স্যারের এই ভিডিওতে কে কতগুলো হাইপ দিতে পারে। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে দিও, নাহলে দেওয়ার দরকার নেই। ক্লাসের কোশ্চেন গুলো দেখে নাও, কতটা কষ্ট করে বেছে বেছে নিয়ে এসেছি। একদম রিয়াল পরীক্ষা দিবে আর্মির মনে হচ্ছে আজকে পরীক্ষার হলে। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেন দেখো, দুর্দান্ত কোশ্চেন। বলছে 45% কে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশে প্রকাশ করো। এই টাইপের প্রশ্ন এলে তুমি ঘাবড়ে যাবে। বাট 45% মানে কি? 45 বাই হচ্ছে যে 100। তাহলে 45 কে এটা 5 দিয়ে কাটছি, 5 9 45, 5 20 100, তার মানে হয়ে গেল আমাদের কত? 9/20। আমাদের 9/20, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। পরেরটা দেখো, বলছে যে একটি চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ হয় এবং অন্য একটি নল দিয়ে 30 মিনিটে খালি হয়। তাহলে দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, মানে একটা দিয়ে ঢুকাচ্ছে জল আর একটা দিয়ে জল বের করছে, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে কত সময়ে ওই চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে চৌবাচ্চাটা কতটা ক্যাপাসিটি বের করতে হবে? ধরো আমরা প্রথম এ একটা চৌবাচ্চা যেটা 20 মিনিট লাগছে, বি এর একটা চৌবাচ্চা যেটা হচ্ছে 30 মিনিটে বের করে দিচ্ছে। তাহলে আমাদের টোটাল চৌবাচ্চা হচ্ছে, এদের লসাগু হচ্ছে 60, তাই না? তাহলে আমাদের এখানে দেখো এ দক্ষতা কত? 3, বি মানে অর্থাৎ ও কতটা বের করছে? 2। তাহলে এটা দিয়ে আমরা 60 কে 20 দিয়ে ভাগ করলাম 3 পেলাম, 60 কে 30 দিয়ে ভাগ করলাম আমরা 2 পেলাম, -2 বলতে পারবো। তার মানে আমরা কি বলতে পারছি, যে প্রতি মিনিটে 3 লিটার করে জল কিন্তু এ চৌবাচ্চায় দিচ্ছে, আর সেই মিনিটেই আমাদের 2 লিটার করে বের করে দিচ্ছে। তাহলে প্রতি মিনিটে কত করে আমাদের কত লিটার করে জল থাকছে ট্যাঙ্কে? 1 লিটার করে জল কিন্তু থেকে যাচ্ছে, 1 লিটার করে থেকে যাচ্ছে। তাহলে 1 লিটার করে যদি প্রতি মিনিটে থাকে, তাহলে 60 লিটার জল ভরতে আমাদের কত সময় লাগবে? 60/1 মিনিটে যতটা আমাদের জল থাকছে, তার মানে হচ্ছে 60/1 মানে হচ্ছে 60 মিনিট। এটা হয়ে যাবে অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। তিনেরটা দেখো, বলছে যে কি 100 এবং 200 এর গড়। তাহলে 100 আর 200 এর গড় কি? 100 প্লাস 200 করব, বাই আমরা 2 করে দেবো, যেহেতু দুটো সংখ্যা যোগ করলাম। তাহলে চলে আসছে 300 বাই হচ্ছে 2 মানে হচ্ছে যে কি 150। এটা হবে অ্যান্সার। আর দেখো প্রত্যেকে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টে কিন্তু মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যারা যারা কমেন্ট করে তারা জানে যে হ্যাঁ স্যার, কিরণ স্যার রিপ্লাই আপনি দেন, এটা একটু কমেন্ট করে দিবে। আমি চেষ্টা করি, সবাই ভালো লাগে রিপ্লাই দিলে। ঠিক আছে, আমরা যখন পড়াশোনা করেছি রিপ্লাই দিলে খুব ভালো লাগে। তো আমি প্রত্যেকের রিপ্লাই দিই, কারণ ওটা অনেকে ভালো লাগে এবং অনেকে জানতে পারে যে কিরণ স্যার তোমাদের ক্লাসগুলো দিচ্ছে, তার সাথে তোমাদের সাথে কানেক্ট থাকছে। আর আমি সিরিয়াসলি তোমাদের সাথে পুরোপুরি কানেক্ট আছি। কখন কি চাইছো না চাইছো সব জায়গায় আমি কমেন্টগুলো খুঁজে খুঁজে বের করি। সেই রকম প্রশ্নগুলো আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি। দেখো 4 প্রশ্নটা দেখো, ভালো প্রশ্ন একটা। দেখো আমরা প্রথমে না ব্র্যাকেটের কাজ করবো, তো 24 রেখে দেবো, ভাগ রেখে দেবো। তাহলে 3 দুগুণা কত? 6। তাহলে এইটা মানে কি 24, এই ভাগ মানে কি 24। দেখো 24 কে 6 দিয়ে ভাগ, মানে আমরা এইভাবে লিখতে পারি। অনেকে এটা বুঝতেই পারে না, জানো তো, 24 কে 6 দিয়ে ভাগ উল্টো পাল্টা করে দেয়। তো আমরা কি করবো, 6 কে 6, 4 6 24 মানে হবে 4। 24 কে 6 দিয়ে ভাগ করলে 4 আসবে, যেটা হচ্ছে অপশন এ। 5 এটা দেখো, বলছে 5 কেজি এবং 500 গ্রাম এর অনুপাত। তাহলে দেখো যখন আমরা অনুপাত বের করব, ভালো করে এটা মাথায় ঢুকে নাও, অনুপাত বের করলে আমাদের একক, আমাদের যে ইউনিট একক
একই হতে হবে, একই হতে হবে, মানে কেজি তো কেজি, গ্রাম তো গ্রাম, লিটার তো লিটার, মিটার তো মিটার, এরকম টাইপের হবে। তাহলে আমরা এটাকে কি করব, 5 কেজি, 5 কেজিকে আমরা গ্রামে নিয়ে চলে যাবো। তো 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। তাহলে 5 কেজি সমান হচ্ছে 5000 গ্রাম। তাহলে 5000 গ্রাম আর গ্রাম 500 গ্রামের আমরা অনুপাত বের করবো। তাহলে 5000 গ্রাম অনুপাত হচ্ছে 500 গ্রাম। কেউ যদি আগে এটাকে আর পরে এটাকে করে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে গেল। তাহলে এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য, 5 একে 5, 5×10=50। তাহলে 5 একে 5, 5×10=50, মানে 10:1। দিস ইজ কারেক্ট অ্যান্সার, যেটা আছে আমাদের অপশন ডি, একদম সঠিক অ্যান্সার। পয়েন্টটা দেখো, আরে ভাই একদম রিয়েলি একদম ভাববে পরীক্ষা এরকম টাইপের প্রশ্ন আছে। অনেক বলে স্যার কঠিন কোশ্চেন করেন স্যার, একটু সহজ হয়ে যাচ্ছে স্যার, একটু টাফ করেন স্যার। আরে ভাই টাফ করব কেন, টাফ করার কি প্রয়োজন আছে যদি টাফ প্রশ্ন না আসে? তোমাদের কিরণ স্যার এতদিন ধরে পড়াচ্ছে তো জানি যে লেভেল কি রকম থাকে, ঠিক আছে? তো চলো এটা আমরা যোগ করব। তাহলে 5/11 প্লাস হচ্ছে 3/11। তাহলে আমরা কি করব, 11 লসাগু 11 নিলাম, আর ওই দুটো কি করব, যোগ করব, মানে 5 + 3, তাহলে কত হয়ে গেল, 8/11। দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পয়েন্টটা দেখো, সাথেটা দেখো, একটা ত্রিভুজের কটি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু বা ভার্টেক্স বা কাকে বলা হয়, ঠিক আছে, বা ভার্টিসেস কি। চলো এই যে হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এই হচ্ছে আমাদের ত্রিভুজ একটা, যে কোনো তুমি যেরকম ভাবে নিতে পারো, ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এই যে কোণাগুলো নাই, এই কোণাগুলোকে আমাদের বলছে যে নাম দি এ বি সি। তাহলে আমাদের ভার্টিসেস বা হচ্ছে শীর্ষবিন্দুকে একটা এ, একটা বি, একটা সি, এগুলোকে বলছে যে কি আমাদের শীর্ষবিন্দু। কটা হলো, 3টা হলো, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। চলো, বলছে যে 2 এবং 3, এই অঙ্কটা অনেকে ভুল করে, এমনি এমনি নিয়ে আসেনি, এমনি এমনি নিয়ে আসার কারণ আছে, এই অঙ্কটা অনেকে ভুল করে দেয়, সিরিয়াসলি বলছি। দেখো এখানে কি বলছে, বলছে যে 2 এবং 3-এর গসাগু, অনেকে বলে দিবে যে কি 2, বা অনেকে বলে দিবে 3, বা অনেকে বলে 6, কিন্তু না, যখন আমরা গসাগু বের করব, যদি কোনো সংখ্যা দিয়ে আমি দুটোকে ভাঙতে না পারি, কোনো সংখ্যা দিয়ে, দেখো 4 আর 9 নিলাম, বা 2 আর 3 যাই নাও না কেন, আমরা দেখো 2 আর 3-কে কি কোনো সংখ্যা দিয়ে দুটোকে কি একই সঙ্গে ভাঙতে পারবো? না, ভাঙতে পারবো না। তখন তাদের গসাগু হয়ে যায় 1, তাদের গসাগু 1 হয়ে যায়, যেটা হচ্ছে এ অপশন সঠিক। 9টা দেখো, বলছে 100 এর বর্গ এর মধ্যে কটি শূন্য আছে। খুব সুন্দর একটা প্রবলেম, খুব সুন্দর একটা অঙ্ক। বলছে 100 এর মধ্যে কতগুলো আমাদের কি আছে, শূন্য আছে। তাহলে আমরা শূন্য বের করব। তাহলে 100 এর বর্গ মানে কি 100 এর স্কয়ার, আর 100 এর স্কয়ার মানে কি 100 কে দুবার গুণ। তাহলে দুবার যদি গুণ করি 1 1 কে 1 থেকে গেল, কটা শূন্য, একটা দুটো তিনটা চারটা, চারটা শূন্য বসিয়ে দাও, মানে 10,000। তো 10,000 কটা শূন্য পেলে, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটা শূন্য, যেটা হচ্ছে সি অপশন কারেক্ট। চলো আমাদের 10-এর প্রশ্ন দেখো, বলছে এতকে এত শতাংশতে প্রকাশ করো। এই অঙ্কটা লেভেলের অঙ্ক, এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বেসিক শেখাবো এখানে তোমাদেরকে, এখানে সময় লাগবে। তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই ভাই, ভাই বোন অনেকেই আছো, দেখো তোমরা যে ভুলটা করছো, আবার করছো, দীর্ঘদিন ধরে করে আসছো, বাট আজকে এই ভুলটা করো না। মাত্র 49 টাকা দিয়ে কিরণ স্যারের কাছে, কিরণ স্যারের কাছে, দেখো এতদিন ধরে তোমাদের ইউটিউবে আমি প্রচুর পড়াচ্ছি, বলি না জোর করে যে এটা নিয়ে নাও ওটা নিয়ে নাও। আমি ব্যাচ নিয়ে এসেছি, তখনও বলেছি তোমরা ব্যাচ নাও, নিলে নাও, আমি তাও ফ্রিতে পড়াবো। কিন্তু আমি বারবার বলছি আজকে 49 টাকা দিয়ে এই 25টা মক টেস্ট নিয়ে নাও, এই 25টা মক টেস্ট নিয়ে নাও, 25টা মক টেস্টে বারবার দাও, বারবার দাও 25টা মক টেস্টকে, এবং বারবার অ্যানালাইসিস করো যে তুমি কোথায় পারছো না, কোথায় ভুল করছো। দেখবে যে তোমার স্কোর 40+ গ্যারান্টি চলে আসবে, আমি বলছি চলে আসবে। জাস্ট তোমাকে অ্যানালাইসিস করতে হবে কোশ্চেনগুলো, আর কিচ্ছু করতে হবে না। আর প্রত্যেকটা মক টেস্ট দিতে হবে, 25টাতে 25টাই মক টেস্ট দিতে হবে। আর মাত্র 49 টাকা দিয়ে, আরে ভাই কিছু একটা এগ রোল বলো বা একটা মুগলাই পরোটা বলো, তুই যাই খেতে যাবে 49 টাকাতে হবে না, বেশি দাম লাগবে। বোঝা গেছে তো? অনেক কিছু তো অনেক টাকা তুমি লস করেছো, অনেক কিছু তো অনেক টাকা বেফালতু তুমি নষ্ট করেছো, বাট আজকে একটা শিক্ষামূলক একটা সুন্দর একটা একটা বলতে পারি যে মক টেস্ট, যে মক টেস্ট তুমি 1 বছরের জন্য পাচ্ছ, 1 বছরের জন্য, একদিনের জন্য নয়, 1 বছরের জন্য পাচ্ছ। আজকে নিলে তুমি 1 বছর মক টেস্ট গুলো দিতে পাবে। যেটা কোথায় পাবে, ডাউনলোড করো দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ, কোথা থেকে, প্লে স্টোর থেকে, এবং নিয়ে নাও। তুমি একটা মক টেস্টকে হাজারো বার দিতে পারবে, কোনো সমস্যা নেই। ইভেন তুমি র্যাঙ্ক দেখতে পারবে, র্যাঙ্ক যে তুমি কতগুলো র্যাঙ্ক আছে, 300 জন, কিন্তু 300 জন প্লাস আমাদের কিন্তু মক টেস্টটা নিয়ে নিয়েছে। তুমি যদি আজকে ভুল করো তাহলে 300 জনের থেকে তুমি কিন্তু বাইরে চলে গেলে। তো এখানে বলছে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, এখনই নিয়ে নাও।
দেখো বারবার আমি কেন প্রেসার দিচ্ছি, সিরিয়াসলি বলছি ভাই, তোমাদের কষ্টে তোমাদেরকে দেখেই ভাই সিরিয়াসলি বলছি। অনেকে না এরকম আছে 200 টাকা, 250 টাকা, 100 টাকা, 150 টাকাতে মক টেস্ট অন্যান্য প্ল্যাটফর্ম দিচ্ছে, কিন্তু আমরা 49 তোমাদের জন্য যারা এমন এমন ছাত্র আছে যারা ঠিকঠাক করে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য এই ইউটিউব চ্যানেলটা ভাই, তাদের জন্য এই ইউটিউব চ্যানেলটা। তুমি বলো যে তোমাদের জন্য এই যে ফ্রি ফ্রি আমি কন্টিনিউ ক্লাস দিচ্ছি, কন্টিনিউয়াস, কোন চ্যানেল একটা দেখে দাও তো বাংলাতে যে কন্টিনিউ তোমাদের আর্মিতে ক্লাস দিচ্ছে, এত ভালো ভালো বেসিক ক্লাস কে দিচ্ছে? একটা চ্যানেল আমাকে দেখিয়ে দাও। পাবে না ভাই, ওরকম হয়তো পাবে না, পেতেও পারবে না। আমি যা আমার দেখা আমি দেখতে পাইনি যে এত সুন্দরভাবে রেগুলার তোমাদের কন্টেন্ট দিচ্ছে। সেইখানে আমার যে খাটনি, আমার যে বলতে হয় যে মক টেস্ট গুলো তৈরি করতে এত খাটনি, এত সময়, এত একজনকে নিয়ে করতে হয়েছে ভাই, ওরই পয়সা উঠবে না 49 টাকা দিয়ে, সিরিয়াসলি বলছি। তো তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য বলছি, নিয়ে নাও এই সুবর্ণ সুযোগ, একদম হাতছাড়া করো না। চলো এবার দোষের অঙ্কটা দেখো। দোষের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, বলছে যে এতকে শতকরায় প্রকাশ করো। দেখো কোন সংখ্যাকে আমরা যখনই শতকরায় প্রকাশ করব, ধরো এক্স একটা সংখ্যা, এটাকে আমি শতকরায় প্রকাশ করবো, জাস্ট 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন দিয়ে দেবো। এবার দেখো 0.464, এটাকে আমরা শতকরায় প্রকাশ করবো, তাই শতকরায় 100 দিয়ে গুণ করবো, দিয়ে শতকরা চিহ্ন। এইখানে আছে আসল খেলা। যখনই আমরা গুণ করবো, স্যার বুঝতে পারছি না স্যার গুণ করার ক্ষেত্রে, আজকে একটা এমন ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিই, সারা জীবন তুমি কিন্তু দশমিকের গুণে ভুল করবে না, সারা জীবন তোমার মনে থাকবে। ধরো আমি নিলাম 1.2 ইন্টু নিয়ে এলাম যে কি আমি 0.9, 0.9 নিলাম, কোনো ভয় নাই। দেখো আজকে দশমিকে তোমাকে গুণ করার টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখো আমরা কি করবো, ভাবছি এখানে দশমিক নাই, তুমি ভাবো যে এখানে দশমিক নাই, এই যে এটা গুণ করবো, ভাবো যে দশমিক নাই। তা দশমিক যদি না থাকে তাহলে 9 বার অঙ্ক কত, 9 বার হচ্ছে 108, 9 বার 108, 9 বার 108, তো তাহলে 9 বার 108 হয়ে গেল। এইবার আমাকে দেখতে হবে যে এই যে টোটাল, এই যে যতগুলো আমরা সংখ্যা গুণ করেছি, দশমিকের পরে টোটাল কতগুলো সংখ্যা আছে। দেখো এইখানে দশমিকের পরে একটা, আর এইখানে দশমিকের পরে একটা, তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের দুটো সংখ্যা। তাহলে দশমিকের পরে এখানেও দুটো সংখ্যা থাকবে, তাহলে দুটো সংখ্যা কখন থাকবে, যখন আমরা দশমিকটা এখানে নিয়ে নেবো। তাহলে 1.08 এটা হবে আমাদের দশমিকের গুণ। এখানে আরেকটা ভুল করে যে স্যার আমাদের ধরে নাও যে কি 1.1 ইন্টু আছে 0.02, ধরো এরকম আছে 0 পয়েন্ট, চলো এখানে ছোট জায়গা হলে জায়গাটা একটু ভালো করে লিখি তোমাদেরকে। এই জায়গাগুলো তোমরা ভুল করো, 1.1 ইন্টু 0.02, এটা স্যার কি করব, তুমি চোখ বন্ধ করে ভাবো যে দশমিক নেই, দশমিক না থাকলে যেভাবে গুণ করতে হয় সেভাবে গুণ করো। চলো আমাদের 11 আর হচ্ছে 2 মানে 22 গুণ করে দিলাম। এইবার আমাকে গুনতে হবে যে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে। তাই দশমিকের পরে দেখো এখানে একটা, আর এখানে দেখো দশমিকের পরে দুটো, অনেকে শূন্যটা বাদ দিয়ে দেয়, এখানে বাদ দিলে চলবে না বাবু, বাদ দিলে একদম হবে না। তাহলে দশমিকের পরে কটা, এখানে দুটো, আর এখানে একটা, তিনটে। তাহলে এই দিক থেকে আমরা 3 ঘর পর দশমিক বসাবো, তাহলে 1 ঘর 2 ঘর 1 ঘর নেই, তাই দশমিকে একটা শূন্য নিয়ে নেবো, দিয়ে দশমিক পাঠাবো। তার মানে কি হলো 0.022, 0.022, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 0.022, এটা হচ্ছে ব্যাপার। আর একটা জায়গায় গন্ডগোল হতে পারে যে এইরকম যদি হয়ে যায় স্যার কি করব, ধরো আমাদের চলেছে যে কি 1.3 ইন্টু হচ্ছে যে কি 0.30, এরকম হতে পারে। তো কোনো ব্যাপার নেই, তুমি গুণ করো, জাস্ট গুণ করো। তুমি দশমিক নেই ভাবো, দশমিক না থাকলে কি হবে, দেখো এটা 13 আর এটা 30, 30ই ভাবো, তাহলে 3 তরং কত 39, আর একটা শূন্য মানে হচ্ছে যে কি 390। এবার দশমিকের পরে কতগুলো সংখ্যা তুমি গুনো, তাহলে এখানে দশমিকের পরে কটা, একটা, এখানেও দেখো দশমিকের পরে দুটো, তাহলে তিনটে, তাহলে দশমিকের পরে 3 ঘর থাকবে, তাহলে দশমিকের পরে 3 ঘর থাকার জন্য আমাকে এখানে দশমিক নিয়ে নেবো, আগে জিরো নিয়ে নেবো দেখতে সুন্দর জন্য, তাহলে দশমিকের পরে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এটা হচ্ছে আমাদের গুণফল, বাস হয়ে গেল। সেম ভাবে এইখানে যখন আমরা করব, এখানে আমরা দেখো আমরা শতকরায় প্রকাশ করছি এটাকে, তাহলে এখানে আমরা দশমিক দিয়ে 100 দিয়ে গুণ করলাম, আর শতকরা চিহ্নটা নিয়ে নেবো যখন শতকরায় প্রকাশ করব। এইবার দেখো আমরা 64 সঙ্গে জাস্ট 1 গুণ করব, 100 গুণ করব, 64 সঙ্গে 100 গুণ করা তো কোনো ব্যাপার নেই, 64 সহ হয়ে যাবে। এবার দেখো দশমিকের পরে কতগুলো শূন্য সংখ্যা আছে, দেখো এইখানে একমাত্র আছে দশমিক, তারপরে দুটো সংখ্যা আছে, এখানে তার নাই, তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা থাকতে হবে, দুটো সংখ্যা থাকতে হবে, একটা দুটো, তাহলে এখানে দশমিক বসবে, আর এটা তো পার্সেন্টেজ ছিল, তাহলে 64.00%, তার মানে হচ্ছে 64%, যেটা হচ্ছে অপশন সি। তো বলো কত সুন্দর বেসিক অনেক কিছু শিখালাম, বললাম না যেখানে অনেক অনেক কিছু শেখার আছে, তো শিখিয়ে দিলাম ভাই। চলো আমরা নেক্সট প্রবলেম দেখো, বলছে রিয়া মোট 400 নম্বর মধ্যে 70% নম্বর পেয়েছে, তাহলে মোট কত নম্বর পেয়েছে, মোট কত নম্বর ও পেয়েছে। তাহলে 400 এর মধ্যে মানে 400 এর মানে গুণ এর মধ্যে 70% মানে 70/100, তাহলে এটা 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 কেটে গেলো, মানে দেখো 4 7 কত 28 আর একটা শূন্য, এতই নাম্বার পেয়েছো তাই না, 70% মানে তো এটাই, তাহলে 280 নাম্বার পেয়েছে, যেটা হচ্ছে বি অপশন।
বুঝে গেছে? মোট নাম্বার যদি বলতো যে পরীক্ষার মোট নাম্বার কত, তখন আমরা 100% বের করতাম। বুঝে গেছে তো? সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা অন্যরকম ভাবে অঙ্ক করব। দেখো, ও সরি, এখানে তো আমাদের মোট নাম্বারটাই বলে দিয়েছি। দেখো, রিয়া মোট এত নম্বরের মধ্যে এটা হচ্ছে আমাদের পরীক্ষার নাম্বার, ঠিক আছে? রিয়া মোট এত নম্বরের মধ্যে এত পেয়েছে, তাহলে এটাই ছিল আমাদের মোট পরীক্ষার নম্বর। চলো এখানে দেখো, একটা ত্রিভুজের কোণগুলি হচ্ছে এত, তাহলে দেখো এক্স ডিগ্রি, আমাদের হচ্ছে 2x ডিগ্রি, আর একটা হচ্ছে 2x ডিগ্রি। দেখো একটা ত্রিভুজ, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে কোণ আছে না, তিনটে কোণের যে সমষ্টি, সেই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সমষ্টি যদি হয়, তাহলে আমাদের যোগফল, তাহলে এদের যোগফলটা হবে আমাদের 180 ডিগ্রি। তাহলে এদের যদি যোগ করি, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, দেখো x আর 2x, 3x আর 2x মানে 5x, তাহলে 5x ডিগ্রি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমরা কি করব, যে x ডিগ্রি সমান সমান কত আসবে, 180 বাই হচ্ছে যে কি আমাদের 5, তাহলে 180, তাহলে 3 5 15 আর 5 6 30 মানে হচ্ছে 36 ডিগ্রি। x মানে হচ্ছে 36 ডিগ্রি, x এর ভ্যালু চেয়েছে, x মানে হচ্ছে 36 ডিগ্রি। দিলে এখানে ডিগ্রি দাও না দাও তাতে ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নেই। 36 ডিগ্রি, যেটা হচ্ছে যে আমাদের অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তেরোটা দেখো, বলছে যদি 15 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, তবে কতজন লোক সেই কাজটা 10 দিনে করতে পারে? আমরা কি জানি, m1 ইন্টু হচ্ছে d1 সমান সমান হচ্ছে m2 ইন্টু d2। তাহলে দেখো m1 মানে হচ্ছে m1 আর d1 মানে প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম m মানে হচ্ছে ম্যান, 15 জন, দিন দিয়ে মানে যত দিন মানে হচ্ছে 20, দ্বিতীয় ক্ষেত্রে কত জন লাগবে আমরা এটা বের করতে হবে, আর আমাদের কত দিন লেগেছে, 10 দিন লেগেছে। এবার কাটাকুটি করব, তাহলে 10 একে 10, 10 দুগুণা 20, তাহলে এটা 15 দুনা 30, m2 মানে হচ্ছে 30, মানে 30 জন লাগবে, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো আমরা এবার করব কি, 14 দাগের প্রবলেম। 14 দাগের প্রবলেমটা দেখো কত সুন্দর প্রবলেম। চলো দেখো, এখানে আমাদের বলছে যে এটা হচ্ছে আমাদের 14 দাগের প্রবলেম। এখানে কি বলছে, এখানে বলছে যে আমাদের 10% সুদের হারে 2000 টাকার উপর যদি 200 টাকা সুদ হয়, তাহলে আমাদের কত সময় লাগবে? বা আমরা কি জানি, i সমান p/100, p/100। তাহলে i মানে কি, i মানে সুদ, সুদ কত টাকা, 200 টাকা বসিয়ে দিলাম। p মানে কি, যত টাকার উপর বলবে আসল, মানে হচ্ছে 2000 টাকা বসিয়ে দিলাম। আর মানে কি, আর মানে যত পার্সেন্ট, তাহলে 10%, মানে 10 বসাবো, আর একটা হচ্ছে টি। আর এই হচ্ছে যে কি নিচে 100, এই 10% এর জন্য কিন্তু 100 নিচে এসেছে। তাহলে এই একটা শূন্য, দুটো শূন্য, এই একটা শূন্য, দুটো শূন্য। এই দেখো এটা উপরে আছে, এগুলো উপরে আছে, উপর উপর কাটে, তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। আর এখানে 2 1 কে 2, 2 1 কে 2 কেটে গেল, মানে এখানে থাকলো 1, মানে এদিকে টি থাকলো আর এদিকে 1 থাকলো, মানে হচ্ছে 1 বছর। যেটা হচ্ছে এই অপশন একদম সঠিক, 1 বছর সময় লাগবে। লাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে যে এই যে গুণ, এই গুণটা এবার আশা করি তোমরা পারবে, এরকম কোনো জটিল নেই। এটা 15টা আমি দিলাম, আমি তো পুরো বেসিক শিখিয়ে দিয়েছি। এই 15টা তোমরা কি করবে, অ্যানসারটা কমেন্ট করে প্রত্যেকে কিন্তু জানাবে। আর আজকের এই ভিডিওটাতে হাইপ দিতে ভুলবে না, যদি ভালো লেগে থাকে। যদি ভালো লাগলো তোমাদেরকে ক্লাসটা, চলো ভালোটা ভালোভাবে লিখি, যদি ভালো লাগলো তাহলে তোমরা কি করবে, হাইপ দিবে। দেখবে যে হাইপ আছে, ঠিক আছে, দেখবে যে লাইক শেয়ার এরকম যেখানে থাকে সেখানে হাইপও থাকে। তো প্রত্যেকে আছে ক্লাসে একটু হাইপ দিয়ে দিবে। আর ক্লাসটা কেমন ছিল সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর এই 15 দাগের অঙ্কের অ্যানসারটাও তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। আমি প্রত্যেকের কমেন্টে যারা সঠিক দিবে লাভ রিয়াক্ট দিব, আর যারা সঠিক দিবে না আমি বলে দিব যে এটা সঠিক হয়নি, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটাই ছিল, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকে বলবো যে এই ব্যাচটা পারলে 49 টাকা দিয়ে নিয়ে নিও। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, অসংখ্য ধন্যবাদ।